আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এনএস গোল্ডেন ইংলিশের একটি নতুন আলোচনায় সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি আমরা খুব ভালো করে শিখব। দেখো, একটা কথা মনে রেখো, তুমি মন থেকে যা চাইবে তাই পাবে। এটা কোটেশন দিয়েছি। প্রথমত দেখো, হোয়াট এভার ইউ ডিজায়ার ফ্রম ইউর হার্ট, হোয়াট এভার ইউ ডিজায়ার ফ্রম ইউর হার্ট, ইফ ইউ পারসিউ ইট সিনসিয়ারলি উইথ ফেথ ইন আল্লাহ, ইউ উইল শিওরলি সাকসিড, ইনশাল্লাহ। বোঝা গেল? মানে হচ্ছে এটাই যে যদি তুমি কোনো জিনিস মন থেকে চাও, যদি চাওয়ার মতো চাওয়াটা হয়, তাহলে ঠিকই তুমি পাবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, ঠিক তুমি সফলতা পাবেই। চলো শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট দেখো, সিঙ্গুলার সাবজেক্ট। একটা কথা বলাই ভালো, ইংলিশের দুনিয়াতে তুমি একটা কথা মনে রেখে দিও, একবচন আর বহুবচন, এটাকে মাথায় রেখো। একবচন আর বহুবচন। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তো সিঙ্গুলার ভার্ব নেবে, যদি প্লুরাল সাবজেক্ট হয় তো প্লুরাল ভার্ব নেবে। যেমন দেখো, উদাহরণ দেখো, হি প্লেজ ক্রিকেট। দেখো, হি একবচন, তার জন্য কি আছে, ভার্বের সঙ্গে এস কিংবা ইয়েস হবে। এখানে বসেছে কি, এস বসেছে, মানে এটি সাবজেক্ট একবচন, সেহেতু আমরা এখানে ভার্বও একবচন নিয়েছি। তারপর উদাহরণ দেখো, দে প্লে ক্রিকেট, সাবজেক্ট প্লুরাল, ভার্বও কিন্তু আমরা প্লুরাল নিয়েছি। বোঝা গেল? মানে কি, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তো সিঙ্গুলার ভার্ব নেবে, যদি প্লুরাল সাবজেক্ট হয় তো প্লুরাল ভার্ব নেবে। দ্বিতীয় নাম্বারটা দেখো, টু সাবজেক্টস জয়েন্ট বাই অ্যান্ড। মানে যদি কোনো সাবজেক্ট, ধরো দুটি সাবজেক্ট থাকলো, সেই ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয়, দুটি সাবজেক্ট থাকলো, সেই ক্ষেত্রে যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সেই ক্ষেত্রে কি করব আমরা? মনে রেখো, যদি দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সাবজেক্ট যদি ভিন্ন হয়, যেমন রিমা অ্যান্ড রহিম, যেমন রিমা অ্যান্ড রহিম, দুটি কিন্তু আলাদা আলাদা। মানে কি, অ্যান্ড বলতে ইংরেজিতে কি, প্লাস। অ্যান্ড বলতে ইংরেজিতে কি বোঝায়, প্লাস। মানে রিমা অ্যান্ড রহিম দুজন, একবচন প্লাস একবচন সমান সমান কি হয়, বহুবচন। তাহলে কি হবে, ওখানে আর দিয়েছি। দেখো, রিমা অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস। মানে এটাই বোঝাতে চাইলাম আমি, অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট থাকে কিন্তু সাবজেক্ট দুটি আলাদা, সেই ক্ষেত্রে বহুবচন ভার্ব নেবে। আর যদি একই জিনিস বোঝায়, যদি অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে ঠিকই কিন্তু একই জিনিস বোঝায়, সেই ক্ষেত্রে ভার্ব নেবে একবচন। যেমন ব্রেড অ্যান্ড বাটার, দুটি কিন্তু একই, একটা জিনিসের মধ্যেই, সেজন্য কি হলো, এটা একবচন হবে। বুঝাতে পারলাম? কিন্তু মনে রাখবা একটি বিষয়, শর্টকাট, যদি অ্যান্ডের পরে, মানে দুটি সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্টের আগে যদি কোনো রকম আর্টিকেল থাকে, তাহলে সেটিকে বহুবচন হিসাবে ধরবে, আর যদি না থাকে তাহলে একবচন হিসাবে ধরবে। কিন্তু নামের ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন হয়, সেটা বহুবচনই হবে। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট দেখো, টু সাবজেক্টস জয়েন্ট বাই অর নর। যদি কোনো সাবজেক্ট অর দিয়ে নর দিয়ে থাকে, সেটা কি করব, ভার্ব অ্যাগ্রিজ উইথ নিয়ারেস্ট সাবজেক্ট, মানে খুব কাছের সাবজেক্টটাকে নেবে। যেমন ইদার হি অর আই। এইখানে কি দেখো, অরের পর যেটা কাছের সাবজেক্ট সেটাকে নেওয়া হয়েছে, তার জন্য এখানে কি বসছে, অ্যাম। ইদার হি অর আই অ্যাম রাইট। তারপর দ্বিতীয়ত দেখো,
নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার। এবার কি করব, যে নরের পর যেটা নিয়ারেস্ট সাবজেক্ট মানে কাছের সাবজেক্ট সেটাকে গ্রহণ করা হয়েছে, দ্য টিচার, এটা এক বচন, সেই জন্য এখানে ওয়াজ এসেছে, অ্যাবসেন্ট। নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট। 4 নম্বর দেখো, কালেকটিভ নাউন্স। যখন আমরা কালেকটিভ নাউন্স হবে সাধারণত এক বচন হবে ভার্ব, সাধারণত কী নেবে, ভার্ব এক বচন নেবে। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, দ্য টিম এখানে এক বচন হিসাবে ধরা হয়েছে সাবজেক্ট, ভার্বও এক বচন নিয়েছে। দ্য কমিটি এখানে এক বচন হিসাবে ধরা আছে কারণ এটা কালেকটিভ নাউন, সাধারণত বসবে। হ্যাজ ডিসাইডেড, ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট পেজে যাওয়া যাক। 5 নম্বর দেখি, আনকাউন্টেবল নাউন্স মানে কি? কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি, যেগুলো গুনতে পারি আমরা সেটাকে বলা হয় কাউন্টেবল, আর একটা যেটা গুনতে পারি না সেটাকে কী বলা হয়, আনকাউন্টেবল নাউন্স। মানে কি আনকাউন্টেবল নাউন্স ভার্ব নেবে কি সিঙ্গুলার, যেগুলো আমরা গুনতে পারি না। বলো, ওয়াটার আমরা কি গুনতে পারবো? মিল্ক গুনতে পারবো? পারবো না, বোঝা গেলো? তাহলে ওয়াটার ইজ এসেনশিয়াল, তাহলে ওয়াটার যেহেতু গুনতে পারবো না সেই জন্য কী হলো, ওখানে এক বচন ভার্ব নেওয়া হয়েছে, ক্লিয়ার? 6 নম্বর উদাহরণ দেখো, প্লুরাল ফর্ম বাট সিঙ্গুলার মিনিং। প্লুরাল ফর্ম বাট সিঙ্গুলার মিনিং, বোঝা গেল? দেখতে মনে হবে কি প্লুরাল সাবজেক্ট, কিন্তু সেটি আসলে প্রকৃতপক্ষে সিঙ্গুলার, তো ভার্ব নিবে সিঙ্গুলার। দেখো ম্যাথমেটিক্স, এটা কি দেখতে কি প্লুরাল, দেখে মনে হচ্ছে না প্লুরাল, দেখে তো মনে হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্ব নিয়েছে কি সিঙ্গুলার, বোঝা গেল? কারণ ম্যাথমেটিক্স একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু ভার্বও সিঙ্গুলার নিয়েছে। তাহলে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। 2 নম্বর উদাহরণ দেখো, পলিটিক্স। পলিটিক্স এস আছে, অনেকে দেখে ভাববে কি এটা প্লুরাল, কিন্তু না, এটা কি সিঙ্গুলার। তাহলে পলিটিক্স ইজ ইন্টারেস্টিং। 7 নম্বর দেখো, কিছু কিছু শব্দ আছে এমন, সেটা কি বহুবচন, দেখে মনে হয় এক বচন কিন্তু সেটা কি বহুবচন। পুলিশ, পিপল, ক্যাটেল, এগুলি কী নেবে, প্লুরাল ভার্ব নেবে। তাহলে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ, এখানে হ্যাজ হবে না, বোঝা গেল? কারণ পুলিশ বহুবচন। 8 নম্বর দেখো, ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, ইদার, নিদার, এগুলো যদি বাক্যে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। এগুলো যদি বাক্যে থাকে তাহলে কী নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। ইচ বয়, ইচ আছে তাহলে কী নেবে, এটা সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে ইচ বয় হ্যাজ আ পেন। তাহলে এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, তাহলে এভরিওয়ান আছে তাহলে কী নেবে, এটা ভার্ব নেবে কি সিঙ্গুলার। 9 নম্বর দেখো, ফ্র্যাকশন অর পার্সেন্টেজ। এবার মনে রাখো সেই ক্ষেত্রে ডিপেন্ড অন দ্য নাউন আফটার অফ, যে অফের পর যে নাউনটা থাকবে সেটার উপরে নির্ভর করবে ফ্র্যাকশন আর পার্সেন্টেজে যে সিঙ্গুলার ভার্ব নেবে না প্লুরাল ভার্ব নেবে। যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, আর যদি কাউন্টেবল হয় তাহলে কি প্লুরাল ভার্ব নেবে। দেখো 50% অফ দ্য মিল্ক ইজ স্পয়েলড, বোঝা গেল? এখানে দেখো মিল্ক আমরা গুনতে পারবো না, সেহেতু এখানে কী নিলাম, সিঙ্গুলার ভার্ব নিয়েছি। 50% অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, দেখো অফের পর দ্য স্টুডেন্টস কিন্তু কাউন্টেবল নাউন, আমরা গুনতে পারি, সেই জন্য ওইখানে কী নিয়েছি, বহুবচন ভার্ব নিয়েছি। বহুবচন ভার্ব হিসাবে এখানে আর, বোঝা গেল? আচ্ছা চলো 10 নম্বর পয়েন্টটি দেখো, উইথ রিলেটিভ প্রোনাউন্স। মনে রাখো হু, দ্যাট, হুইচ, মানে রিলেটিভ প্রোনাউন্সের ক্ষেত্রে ভার্ব অ্যাগ্রিজ উইথ অ্যান্টিসিডেন্ট, মানে কি শি ইজ অন অফ দ্য গার্লস হু প্লে ওয়েল। এইখানে কোনটাকে ভার্ব মানে কার উপর নির্ভর করে ভার্ব বসবে, এক বচন না বহুবচন, সেটা দেখো ভালো করে। প্রথমত মনে রাখো, শর্টকাট ভাষায় বলতে চাইছে, সোজা সাপটা কথা। হু প্রথমে কী আছে দেখো, সি ইজ অন অফ দ্য গার্লস, এখানে কি আছে, হুয়ের আগে, হুইচের আগে, দ্যাটের আগে যেটা থাকবে, মানে হুয়ের আগে কি আছে, গার্লস আছে, এটা এক বচন না বহুবচন, বহুবচন। সেই জন্য তারপরে হুয়ের পর কী আছে, প্লে, সেটাকে বহুবচন ভার্ব হিসাবে নির্ণয় করতে
মানে নির্ণয় করব আমরা। বোঝা গেল? শি ইজ দ্য অনলি অন হু প্লেজ ওয়েল। হুয়ের আগে কি আছে? অন আছে, মানে হুয়ের আগে যেটা থাকবে সেটাই আমরা সেটাকে সাবজেক্ট হিসাবে ধরবো। ধরার পর হুয়ের পরটাকে সিঙ্গুলার ভার্ব আসবে না প্লুরাল, সেটার উপর ডিপেন্ড করবে। যেমন অন একবচন, সেই জন্য কি হু প্লেজ, এখানে প্লের সঙ্গে এস হয়েছে, প্লেজ হয়েছে। তাহলে সি ইজ দ্য অনলি অন হু প্লেজ ওয়েল। ক্লিয়ার? ওকে। 11 নম্বর দেখো, সাবজেক্ট আফটার ভার্ব। 11 নম্বরটা দেখো, 11 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা হয়েছে কি সাবজেক্ট আফটার ভার্ব মানে কি, যখন WH ওয়ার্ডস দেয়ার, হেয়ার এইগুলো প্রথমে থাকবে, মনে রাখো এগুলো কিন্তু সাবজেক্ট নয়, এগুলোকে বলা হয় কি ফলস সাবজেক্ট। মানে এরপর যে ভার্বের পর যেটা থাকবে সেটা যদি একবচন হয় তাহলে কি আমরা ভার্ব নিব কি সিঙ্গুলার, আর যদি বহুবচন হয় তাহলে ভার্ব নেব কি বহুবচন। দেখো হেয়ার কামস দ্য বাস, এখানে হেয়ারের উপর নির্ভর করেনি, কারণ হেয়ার এখানে ফল সাবজেক্ট, আমি আগেই বলে দিয়েছি। দ্য বাস, এই বাসের উপর নির্ভর করে কিন্তু আগেরটা ভার্বটা নির্ণয় করা হয়েছে। দ্য বাস কি একবচন, সেই জন্য কামস হয়েছে এখানে। তাহলে দেয়ার আর মেনি পিপল, দেখো দেয়ারের জন্য এখানে আরও আসেনি, কারণ দেয়ার কি ফল সাবজেক্ট। মেনি পিপল যেহেতু এখানে অনেকজনকে বুঝিয়েছে সেই জন্য আর বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো। আশা রাখি কোনো রকম সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।